প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আজকে ঢাকার অন্যতম প্রাচীন এরিয়া মোহাম্মদপুর নিয়ে কথা বলবো। তো দর্শক, কলকাতা ছিল একটা সময় বাংলা সাহিত্যের রাজধানী। এখন অনেকে বাংলা সাহিত্যের রাজধানী হিসাবে ঢাকাকে পরিগণিত করেন এবং এই ঢাকার ইতিহাস হচ্ছে 400 বছরের পুরানো এবং তার মধ্যে ঢাকা এরিয়ার ইতিহাস সমৃদ্ধ এবং প্রাচীন একটি এরিয়া হচ্ছে মোহাম্মদপুর এরিয়া। এবং মোহাম্মদপুরের অনেকে ঢাকার রাজধানী মোহাম্মদপুর হিসাবে মনে করেন এবং মোহাম্মদপুরের ইতিহাস এবং এখানে অনেক প্রাচীন নিদর্শন এবং অনেক তাদের ইতিহাস হচ্ছে খুবই সমৃদ্ধ। তো দর্শক, আমরা জানি মোহাম্মদপুরে একটি প্রাচীন এবং সুন্দর একটি মসজিদ আছে, তার নাম হচ্ছে 7 গম্বুজ মসজিদ। তো দর্শক, 1680 খ্রিস্টাব্দে মুঘল সুবেদার শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ এই সুন্দর মসজিদটি নির্মাণ করেন। এবং দর্শক, একটা সময় মসজিদের পাশেই এখানে বুড়িগঙ্গা নদীর ঘাট ছিল, অনেক ফালতোলা নৌকা আসতো। তো দর্শক, আমি কিছুদিন আগে সরজমিনে মসজিদটি ভিজিট করেছি। আপনারা যারা সময় পান আপনারা মসজিদটি দেখে আসবেন। তা আমরা মসজিদটি একটু দেখে কথা বলবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঢাকার ইতিহাস হচ্ছে প্রায় 400 বছরের পুরানো এবং ঢাকার অন্যতম প্রাচীন জনপদ হচ্ছে মোহাম্মদপুর জনপদ। তা আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত 7 গম্বুজ মসজিদের সামনে। এটা 1680 খ্রিস্টাব্দে মোগল সুবেদার শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন। আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সামনে হচ্ছে কবরস্থান। আর পেছনে হচ্ছে এখানে অজুখানা। তবে আমরা যখন ছবি দেখি সেখানে কিন্তু একটা সময় বুড়িগঙ্গা নদী এখানে ছিল, এই পাশে মসজিদের পাশে। বুড়িগঙ্গা নদী ভরাট হতে হতে এখন কোথায় চলে গেছে এটা কল্পনা করা যায় না। এই মসজিদটা মুঘল স্ট্রাকচারে তৈরি এবং লালবাগ কেল্লা, ঢাকার যে লালবাগ কেল্লার সাথে এই মসজিদের এখানে সাদৃশ্য আছে। এটা হচ্ছে মসজিদের ওযু করার জায়গা এখানে, আর 2 জায়গা এখানে, আর এটা হচ্ছে পিছনের অংশ। যে কথা বললাম যে
ঠিক এইখানে এই জায়গাটা একটু পিছনে এখানে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল ছিল, যা এখন কল্পনা করা যায় না। দর্শক, আমরা খুব প্রাচীন এবং মনোমুগ্ধকর এই মসজিদটি দেখলাম। এই মসজিদটি যুগ যুগ ধরে এখানে সাক্ষ্য বহন করছে এবং মোগল স্ট্রাকচারে তৈরি, এবং এটা সাদৃশ্য হচ্ছে লালবাগ কেল্লার সাথে। এবং আমরা জানি যে মোহাম্মদপুরে এই 7 গম্বুজ মসজিদ, এটা একটা ইতিহাসের একটা সাক্ষ্য বহন করে। একটা সময় এখানে যে আপনারা দেখলেন যে মসজিদের পাশে যে ঘাট ছিল, এখানে অনেক পালতোলা নৌকা আসতো, কিন্তু আজকের দিনে কি এটা কল্পনা করা যায়? এখন বুড়িগঙ্গার যে চ্যানেল, এটা চলে গেছে একবারে আরও বসিলা ব্রিজের কাছে, আর এটা এখানে ছিল। নদী ভরাট হতে হতে এখন কোন পর্যায়ে গেছে এটা কল্পনাও করা যায় না। যাক, এটা হচ্ছে একটা সাইট। তাছাড়াও মুঘলদের অনেক শাসকের নামে এখানে অনেক রাস্তা আছে, যেমন আমরা জানি যে বাবর রোড, হুমায়ুন রোড, এরপরে হচ্ছে শাহজাহান রোড, নূরজাহান রোড, এরপরে আরঙ্গ রোড, এরপরে হচ্ছে এখানে শেরশাহ সুরি রোড, খিলজি রোড, এবং আরেকটা এরিয়া আছে ওখানে ফিসিকালচার। মোহাম্মদপুরের যে ফিসিকালচার আপনারা দেখতেছেন, একটা সময় কিন্তু এখানে মাছের চাষ হতো এই ফিসিকালচারে। এবং এই মোহাম্মদপুরের 80 এবং 90 দশকে এখানে অনেক খেলার মাঠ এবং পুকুর ছিল, এবং ঢাকা ফার্স্ট ডিভিশন ফুটবলে এখানে অনেক তারকা মানে ফুটবলার এই মোহাম্মদপুর থেকে ওখানে খেলতো। এবং কি আরেকটা বিষয় হচ্ছে যে মোহাম্মদপুর অনেক ব্যান্ড সঙ্গীতের জন্য বিখ্যাত, অনেক সঙ্গীতের চর্চা হতো একটা সময়। এবং 80 এবং 90 দশকে এখানে অনেক ব্যান্ড সঙ্গীতের চর্চা হতো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অনেক খাবারের অনেক আদি দোকান আছে, বিভিন্ন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি সহ এখানে অনেক খাবারের হোটেল আছে, যা এখনও তার চিহ্ন লক্ষ্য করা যায়। যেমন আমরা জানি যে মোহাম্মদপুর জেনাবাগ যে ক্যাম্প আছে, এই ক্যাম্পের পাশেই এখানে মুস্তাকিমের চাপ আছে, আর পাশেই বোবার বিরিয়ানি সহ আরও অনেক বিরিয়ানির দোকান আছে ওখানে। আর একটা এখানে জেনেভা ক্যাম্প আছে ওখানে। একটা সময় এখানে উর্দুভাষীরা অনেক বসবাস করতে, এখনও করে, এবং তার পাশাপাশি বাংলাভাষী লোকও এখানে আছে। এবং একটা সময় অনেক হিন্দু পরিবারও এখানে বসবাস করত, এখনও কিছু হিন্দু পরিবার আছে। মানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা ছিল এই মোহাম্মদপুর। এবং মোহাম্মদপুর মানে ঢাকার খুবই একটা ঘোষানো একটা প্রাচীন এরিয়া। এবং এখনও কিন্তু মোহাম্মদপুরের জৌলস কমে যায়নি। এখন আরও অনেক পুরাতন যে বিল্ডিংগুলো ছিল, এগুলো ভেঙে অনেক আধুনিক স্টাইলের বিল্ডিং হচ্ছে। তো যারা মোহাম্মদপুরে ছিল তারা মোহাম্মদপুরকে এখনও ভুলতে পারে না। একটা পরিপূর্ণ একটা আবাসিক এলাকা হিসাবে যা বোঝায় সেটাই মোহাম্মদপুরে আছে। এবং মোহাম্মদপুরে যারা ছিল তারা এক স্মৃতিকাতর হয়ে যায়। এবং এটা যেটা বললাম যে মুঘল স্ট্রাকচারের অনেক স্মৃতিশূন্য এখনও মোহাম্মদপুরে বিদ্যমান। তো দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।